আপনারা অনেকেই জানেন আমি ইলেকট্রনিক কাজ করি, অনেকেই বা জানেন না আমি এই কাজে আছি জড়িত। আজকে আপনাদের দেখাবো আমরা আসলে কি কাজ করি। আজকে একটা বিশাল বিল্ডিং এ আমরা কাজ করতেছি, সেই কাজই আপনাদের দেখাবো। সেটা হচ্ছে রুমের সুইচ। এখানে সকেট বসবে, ফ্যান ডিমার বসবে, তাছাড়া সুইচ বসবে। এই হচ্ছে এখন দরজা, রুমের পার্সোনাল রুম। এখানে থাই গ্লাস বসানো হবে, তার জন্য এই ওয়ালে আমরা সুইচ বোর্ড দিয়েছি। পাশেই রয়েছে বাথরুমের সুইচ বোর্ড, এই বাথরুম, এইখানে আমরা সুইচ বোর্ড দিয়েছি। উপরে আমরা কাটাকাটি করে ফেলেছি, গ্রুপ দেখতেই পাচ্ছেন। এখানে আমরা সার্কিট ফেলাইছিলাম, আমরা ভাবছিলাম আপনার চৌকট হবে, চৌকট হলে আপনার সুইচ এখানে হতো। তার জন্য এখন আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে গেছে, থাই গ্লাস বসাবে। তার জন্য বিল্ডিং করে বিভিন্ন প্ল্যানই চেঞ্জ হয়। ছাদে এক রকমের পাইপ ফেলায়, কিন্তু নিচে আসলে প্ল্যান ঘুরে যায়, এটাই বাস্তব, কিছু করার নেই। এখানে আপনার বেড সুইচের বোর্ড বসানো হয়েছে, এখান থেকে বেড সুইচ এখানে আসবে, আর উপরে আপনার এসির বোর্ড বসানো হবে। আর নিচে মেইন লাইন বের করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। এখান থেকে মেইন লাইন বের হয়েছে, মিটারের তার এখান থেকে এইচডিবি বোর্ডে যাবে। এই বিল্ডিং আপনার 2টি ইউনিট রয়েছে, সেপারেট সেপারেট। আমরা এক ইউনিটের কাজ করে ফেলেছি, এখন বাকি আছে আরেকটা ইউনিট। এখানে আলাদা আলাদা সেপারেট করা আছে, এইচডিবি বোর্ডে আলাদা আলাদা। আমার পিসি রয়েছে, দেখতেই পাচ্ছি। মোটামুটি ভালোই কাজের চাপ, ভিতরে অন্ধকার। এটা হচ্ছে আরেকটি রুম, এই আপনার রুমের সুইচ, এই আপনার বাথরুমের সুইচ, এই হচ্ছে বেড সুইচ, ওই হচ্ছে আপনার এসির পয়েন্ট, দেখতেই পাচ্ছেন। আর এটা হচ্ছে বাথরুম, বাথরুমের তার টেনে রেখেছি, স্পট লাইট বসানো হয়েছে, বক্স, ওই আপনার ফ্যানের পয়েন্ট। আপনার উপরে রয়েছে স্পট বক্স, 4 কোণে 4 পিস, মাঝে ফ্যান বক্স, দেখতেই পাচ্ছি। আমার এই যে আপনার স্পট বক্স, প্রত্যেক রুমে 4 পিস করে স্পট বক্স বসানো হয়েছে। কাজ খুব দ্রুত আগাচ্ছে। এই হচ্ছে ছোট একটা রুম, পিছে সুইচ বোর্ড, কাজ খুব দ্রুত আগাচ্ছে। এখন আমি আছি কিচেনে, সেপারেট কিচেন, 2 ইউনিটই আলাদা আলাদা কিচেন রয়েছে। এই হচ্ছে কিচেনের সুইচ বোর্ড, আর এখানে হবে রাইস কুকার। উপরে ফ্যান দিলে ফ্যান বসবে, লাইটের পয়েন্ট এটা। আর এটা আপনার এক্সস্ট ফ্যানের পয়েন্ট, এক্সস্ট ফ্যানের পয়েন্ট। কিচেনে বিশাল জানালা দেওয়া হয়েছে যাতে বাতাস সুন্দরভাবে আসতে পারে, তার জন্য।